আত্মরক্ষার জন্য আমি তাকে শক্ত করে ধরে রাখছিলাম দূরে। পিছন থেকে মাশরুফ আমার মাথায় কামড় দেয়। আমি বেগজিৎ আহমেদ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই এবং প্রিভিয়াসলিও কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই যেই জায়গায় বসে আছি এটা একটা ঐতিহাসিক জায়গা। 2015 সালের হ্যাট আন্দোলন থেকে শুরু করে নিরাপদ সড়ক, 18 কোটা আন্দোলন, 2017 সালের জাস্টিস ফর তপু এবং পরিশেষে 24-এর এই গণঅভ্যুত্থানে আমি মুস্তাক তাহমিদ এখান থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারিয়ে নেতৃত্ব দিয়ে এসেছিলাম। তারই ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের একজন সমন্বয়ক যার নাম হচ্ছে সার্জিস আলম, তিনি এখানে আসেন যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে আতুর ঘর নর্থ সাউথের 8 নম্বরকে আখ্যায়িত করে বা ঐতিহাসিক একটা জায়গা, নর্থ সাউথের ঐতিহাসিক জায়গা তিনি প্রদর্শন করতে আসেন। তার সাথে সাধারণ শিক্ষার্থীরা সহ এবং অন্যান্য যে শিক্ষার্থীরা আছে যারা সমন্বয়ক আছে একটা বাক বিতর্কে জড়ায়। বাক বিতর্কে জড়ার কারণ হচ্ছে আহমেদ শাকিল তার দলবল এবং মানুষজন নিয়ে ঢাবির এগেইনস্টে স্লোগান দিচ্ছিল। সার্জিস আলম এবং এই দুই পক্ষের মাঝখানে যখন আমি অবস্থান করি তখন উভয় পক্ষের মধ্যে একটা হাতাহাতি এবং বিশৃঙ্খলা তৈরি হয়। এখন কালকে রাত্রে যখন আমি তাদেরকে বাধা দিলাম, তাদের মধ্যে থেকে একজন মাশরুফ, আমি আমার ফেসবুক স্ট্যাটাসে একদম উল্লেখ করে দিয়েছি যে মাশরুফ প্রথমে আমি আমার নিজেকে বাঁচানোর জন্য একজনের কলার ধরছিলাম, কারণ সে আমার দিকে আসতেছিল। আমি আত্মরক্ষার জন্য আমি তাকে শক্ত করে ধরে রাখছিলাম দূরে। পিছন থেকে মাশরুফ আমার মাথায় কামড় দেয় এবং কেউ একজন আমার মাথায়, মাশরুফই আমার মনে হয় যতটুকু আমি পিছনে তাকিয়ে মাশরুফকেই যেহেতু দেখি, মাশরুফ আমার মাথায় আঘাত করে এবং আহমেদ শাকিল আমি তাকে দেখি তিনি নর্থ সাউথের 8 নম্বর গেটের সামনে আমাকে ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে। এখানে আমার 13 থেকে 14টা সিলাই লাগে। আজকাল এই কয়েকদিন ধরে আমরা দেখতেছি যে পাবলিক আর প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে দ্বন্দ্ব চলছে অ্যাবাউট দ্য জুলাই আপরাইজিং। পাবলিক জাস্ট সব কিছু করেছে, প্রাইভেট স্টুডেন্টসরা কিছু করেনি। কিন্তু আমার মতে এটা সঠিক না, কারণ আমি যখন দেখেছি যে একটা মানুষকে হত্যা করা হচ্ছে বা একটা স্টুডেন্টকে হত্যা করা হচ্ছে আমার সমবয়সী বা আমার থেকে 1-2 বছর বড় ছোট যেটাই হোক, আমি তখন পাবলিক প্রাইভেটের কথা চিন্তা করিনি। আমি তখন চিন্তা করেছি যে এটা আমার ভাই, আমি তাকে সাহায্য করবো, এটা আমার বোন, আমি তাকে সাহায্য করবো। দিনের শেষে পাবলিক হোক প্রাইভেট হোক, দিনের শেষে আমরা সবাই স্টুডেন্ট। এই জিনিসটা যদি আমরা না মানতে পারি আর আমরা যদি 15 মিনিটের ফেমের জন্য আমরা যদি ন্যারেটিভ চেঞ্জ করে জাস্ট বলে দিই যে আমরা পাবলিক ইউনিভার্সিটি সব করেছি, এটা খুবই সস্তা একটা কাজ হয়ে যায় তাদের পক্ষে। গতকালকে সন্ধ্যার পর 9টা থেকে সার্জিস আলম বসুন্ধরায় আসার পর তার কিছু দলবল নিয়ে মিটিং করে। নতুন দল এনসিপির পলিটিক্যাল মিটিং ছিল, সেটা তারা গাটপাড়ে করে। ইভেন গাটপাড় থেকে করার পর তারা শোডাউন দিয়ে যাওয়ার সময় এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিছু সাধারণ শিক্ষার্থী নর্থ সাউথের 8-এ ছিল। পাবলিক প্রাইভেটের যে বৈষম্যটা সেটার বিরুদ্ধে স্লোগান ধরতেছিল। আমরা জানি বেশ কিছুদিন আগে ডাবির মধুর ক্যান্টিনে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। এনসিপির কিছু একটা নিয়ে পদবঞ্চিতরা এখানে গিয়েছিল, এখানে পদবঞ্চিতদের সাথে মারামারি হয় ডাবিতে। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্ট্রিক্ট নিয়ে কথা হয়েছিল। আমরা মূলত এখানে নর্থ সাউথের কিছু সাধারণ শিক্ষার্থী, নর্থ সাউথ আইবিএবির কিছু সাধারণ শিক্ষার্থী নর্থ সাউথের 8-এ ছিল। তারা এখানে ডাবির সিন্ডিকেটের বিরুদ্ধে স্লোগান দিছিল, ডাবির দালালেরা যে কেউ না কেউ ডাবির সাথে আঘাত করে এগুলা করতেছে। তো পদবঞ্চিত যারা ছিল তারা সাধারণ শিক্ষার্থী, যারা যোদ্ধা, যারা 24-এর যোদ্ধা, তারাই ছিল নর্থ সাউথের 8-এ। ওইখান থেকে ডাবির বিরুদ্ধে তারা স্লোগান ধরতেছিল। তৃতীয় পক্ষ বলবো না, তাদের পক্ষ বলবো, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল বা নিজের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার জন্য অতর্কিতভাবে সাধারণ শিক্ষার্থীদের হামলা জড়িত হয়ে যায়। সেই হামলাকে পরবর্তীতে পলিটিক্যাল রূপ ধারণ করানোর জন্য ছাত্র দলের নাম ইউজ করা হয়। এখানে ছাত্র দলের কথাটা বারবার আসছে। আপনি দেখেন ছাত্র দলের নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট বা সেক্রেটারি কেউ এখানে উপস্থিত ছিল না, কেউই কিন্তু ছিল না। কিন্তু তারপরও ছাত্র দলের কথাটা আসছে কেন? ছাত্র দলের যে নামটা আছে এটাকে ভেঙিয়ে কেউ হচ্ছে এটা থেকে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করেছে, এটা আমরা মনে করি। যার কারণে ওই দুষ্কৃতিকারীরা কোনো উস্কানি ছাড়াই তারা এই জিনিসটাকে মবের দিকে পরিণত করার চেষ্টা করেছে। এবং আমার বন্ধু যে মুস্তাক তাহমিদ, অনেকেই বলছে সে প্রথমে সুস্থ ছিল। আপনি একটা জিনিস দেখেন, অ্যাড্রিনালিন রাশ, ধাক্কাধাক্কি হচ্ছে, প্রচুর পরিমাণে চিল্লাচিল্লি হচ্ছে, ওর কপালে এখানে কামড় দিয়ে ফুলিয়ে ফেলেছে, ওর মাথাটা ও ভেবে ধরে রেখেছে।
একটা ছোট ভাইয়ের হাত থেকে রক্ত পড়ছে, এই টাইমে তো আসলে আমার পিঠে কি হয়েছে আমি যদি ওভাবে না বুঝি, যদি মানে কোনো একটা কিছু যেটা হয়েছে মানে আর পড়েছে লাল পাঞ্জাবি, ওর রক্ত পড়ছে, এটাও আমরা বুঝি না। এরকম সিচুয়েশনের মধ্যে আসলে আমরা তো বুঝি না, এটা আমাদের সময় লেগেছে। আমরা জানতেও মানে আমি পার্সোনালি ও যখন আমাকে জানাইছে ওর অবস্থা খারাপ, আমি তখন কি জানতে পেরেছি ওর এই অবস্থা।